আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপার রাসায়নিক পরিবর্তন এই স্পেশাল অধ্যায়ের আজকে আমরা একটা স্পেশাল প্র্যাকটিস ক্লাস করব। আমরা বিগত অনেকগুলো ক্লাসে বেসিক আলোচনা করেছিলাম। বেসিক থেকে আমরা অনেক রাশির মান বের করেছিলাম, অনেক ইম্পর্টেন্ট টার্মও শিখেছিলাম, প্রতিপাদন শিখেছিলাম, কেপিকেসির মান বের করা শিখেছিলাম, রাশিমালা বের করা শিখেছিলাম, ইটিসিটিসি। তো আজকের এই যে আমাদের ক্লাস, এই ক্লাসটি স্পেশাল ক্লাস, কারণ এই ক্লাসে আমরা সম্পূর্ণ নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পিএইচ সংক্রান্ত অঙ্ক, পিএইচের অঙ্ক। তো আমাদের এই রাসায়নিক পরিবর্তন যে অধ্যায়টা, সেই অধ্যায়টার মধ্যে আমাদের পিএইচের অঙ্ক থেকে অনেক প্রশ্ন এসে থাকে। তো পিএইচের অঙ্কগুলো করার জন্য আমাদের পিএইচ সম্পর্কে ভালো করে আইডিয়া নিতে হবে, ভালো করে বেসিকটুকু জানতে হবে, তারপরে পিএইচের যত ক্যাটাগরির প্রশ্ন আসুক না কেন আমরা ইজিলি করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা শুরু করতেছি আজকের এই ফার্স্ট স্পেশাল প্র্যাকটিস ক্লাসে পিএইচ সংক্রান্ত অঙ্কগুলো করার জন্য বেসিক কিছু কথা। তো আমরা সবাই স্ক্রিনের মধ্যে কিছু স্পেশাল সূত্র নিয়ে হাজির হব, যে স্পেশাল সূত্র দিয়ে আমাদের পিএইচের পুরো জগৎটা তৈরি হবে। তো তোমরা দেখতে পাচ্ছ, আমি স্ক্রিনটা বড় করে দেখাচ্ছি। এই হচ্ছে আমার পিএইচ বের করা একবারে ফার্স্ট ল। স্ক্রিনটা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাও। দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো আমরা সবাই মুখস্থ করব যে পিএইচ, পি লিখে উপরে এইচ লিখতে হয়। পিএইচ হচ্ছে একটা স্কেল। রাসায়নিক বিক্রিয়ায় কোন একটা যৌগ, কোন একটা সলিউশন আমাদের অ্যাসিডীয় হবে না ক্ষারীয় হবে, এইটা মাপার জন্য যে স্কেলগুলো তৈরি করা হয়, এর মধ্যে পিএইচ হচ্ছে একটা স্কেল। এরকম আরেকটা স্কেল পাওয়া যায় যেটার নাম হচ্ছে পিওএইচ। পিওএইচ আরেকটা স্কেল, পিএইচ আরেকটা স্কেল, দুই রকম স্কেল পাওয়া যায়। তো সবাই পুরো ক্লাসটা ভালো করে মনোযোগ দিয়ে দেখো, যাতে করে ভালো করে ইজিলি বুঝতে পারো। যদি মনোযোগ চলে যায়, এই ক্লাস বুঝতে অনেক কষ্ট হবে। তো রিকোয়েস্ট করতেছি পুরো ক্লাসটা ভালো করে দেখার জন্য অনুরোধ রইল। আচ্ছা, তো আমরা এখন ক্লাসটার মনোযোগ অংশে আসি। এটা খুব স্পেশাল একটা অংশ। আয়েশা, নাবিলা, একটু আমাকে জানাও তোমরা কি দেখতেছো, শুনতেছো? আয়েশা, নাবিলা, খাদিজা। জি স্যার, জি স্যার। তোমাদের কি নেট প্রবলেম হচ্ছে? চলে যাচ্ছ আবার আসতেছো, চলে যাচ্ছ আসতেছো। ও আচ্ছা, জি স্যার, নেটওয়ার্ক প্রবলেম। কষ্ট করো, দেখো। হ্যাঁ, শুরু করতেছে, এইখান থেকে শুরু হয়েছে। তো মুখস্থ করবা পিএইচ এর অঙ্ক করার জন্য পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস আয়ন থার্ড ব্র্যাকেট, এটাই হচ্ছে পিএইচ বের করার সূত্র। তো পিএইচ এর সূত্র থেকে বুঝতে পারলাম যে মাইনাস লগ সূত্রে আসলো, এইচ প্লাসও ঠিক আছে। এই যে থার্ড ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেটটার নাম আসলে কি? এই থার্ড ব্র্যাকেটের নাম হচ্ছে ঘনমাত্রা। আমরা জানি ঘনমাত্রাকে সি দিয়ে প্রকাশ করা হয়, কখনো এস দিয়েও প্রকাশ করা হয়, কিন্তু আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতেছি কেন? আমাদের সূত্রের ফরম্যাটের মধ্যে থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়েছে বিধে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতেছি। তো মনে রাখবো পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস আয়ন থার্ড ব্র্যাকেট, কিন্তু উচ্চারণের সময় বলতে হবে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা, এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। অর্থাৎ পিএইচ এর সংজ্ঞাটা এরকম হয় যে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে, আবার বলতেছি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকেই পিএইচ বলা হয়। সংখ্যার মধ্যে এরকমই ছিল। যাই হোক, আমরা পিএইচ এর মান বের করার জন্য এই সূত্র নিয়ে কাজ করব। তো একটু কষ্ট করে মুখস্থ রেখো, পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। এইবার এই যে এইচ প্লাস আয়নের যে থার্ড ব্র্যাকেটের অংশটা, এই অংশটা বের করার একটা সূত্র আছে। এই হচ্ছে 2 নাম্বার স্পেশাল সূত্র। তো এস প্লাস আয়নের থার্ড ব্র্যাকেট বা এস প্লাস আয়নের ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে আলফা ইন্টু সি, আলফা ইন্টু সি। আমি আবারও বলতেছি, এইচ প্লাস আয়নের মান বের করার জন্য 2 নাম্বার যে স্পেশাল সূত্রটা তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে আলফা ইন্টু সি। তো এখানে আলফাটা আসলে কি? এখানে আলফা হচ্ছে বিয়োজন মাত্রা। এই বিয়োজন মাত্রা কিন্তু কেপিকেসিতে পড়ছিলাম, যে বিয়োজন মাত্রা বিক্রিয়ক থেকে বিয়োগ করতে হয়, উৎপাদে যোগ করতে হয়। ওকে, তো মুখস্থ করবা আলফা হচ্ছে বিয়োজন মাত্রার পরিচয় আর সি হচ্ছে ঘনমাত্রা।
একটা পাত্রের মধ্যে কোনো একটা যৌগ কোনো একটা পদার্থ যতটুকু থাকে তার যে পরিমাণটা কতটুকু ঘন কতটুকু পাতলা সেই জিনিসটাই আসলে ঘনমাত্রা। তো মুখস্থ করব H প্লাস আয়নের ঘনমাত্রার সূত্রের পরিচয় হচ্ছে আলফা ইন্টু সি। আলফা হচ্ছে বিয়োজন মাত্রা আর সি হচ্ছে পাত্রের ঘনমাত্রা। ক্লাসের সবাইকে বলতেছি সবাই এই 1 নম্বর সূত্র আর 2 নম্বর সূত্র যতটুকু বলছি মুখস্থ করতে পারছো কিনা বা বুঝতে পারছো কিনা আমাকে বলো। স্যার মুখস্থ হইছে, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আয়শা কথা বইলো। আয়শা বুঝতে পারছো কতটুকু আর মুখস্থ করতে হবে এগুলো। হ্যাঁ আয়শা, জি স্যার। ওকে। মনে রাখবা প্রথম ক্লাসটা স্পেশাল, কারণ এটা বেসিক থেকে শুরু হয়েছে। যদি না বুঝো অবশ্যই আমাকে বলবা। আচ্ছা, আর আমি তেমন বাকিদের আসতেছি না, আশা করি সবাই বুঝতেছো। যতটুকু আমি বলি মনোযোগ দিলেই হবে। সবার নাম তো বলতেছি না, যারা নতুন তাদের নাম একটু বেশি বলতেছি, ডোন্ট মাইন্ড। আচ্ছা, এখন আমাদের আরও 2টা স্পেশাল সূত্র পড়তে হবে এই পিএইচ করতে গেলে। আলফার মান বের করার 2টা সূত্র আছে। তো আলফার মান বের করার জন্য একটা হচ্ছে অ্যাসিডের ধ্রুবক দিয়ে আর একটা হচ্ছে ক্ষারের ধ্রুবক দিয়ে। তো 3 নম্বরের সূত্রটা মুখস্থ করতে হবে। আলফার মান বের করার জন্য 1 নম্বর সূত্র হচ্ছে আলফা ইকুয়াল টু রুট ওভার অফ কে এ ডিভাইডেড বাই সি। আলফা ইকুয়াল টু রুট ওভার অফ কে এ ডিভাইডেড বাই সি। এই সূত্র দিয়ে আলফা বের করতে হবে। এখন এই সূত্রের পরিচয়টা একটু দেখাই। এখানে কে এ বলতে কি বোঝায়? এখানে কে এ বলতে বোঝায় একটা ধ্রুবক রাশি, এ বলতে বোঝায় অ্যাসিড। তো কে এ বলতে পুরো ফাংশনটার পরিচয় হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। মুখস্থ করতে হবে। হ্যাঁ, এখানে কে এ বলতে বোঝাচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। আর সত্যি কথা বলতে উদ্দীপকে বা প্রশ্নে এই কে এর মানটা সবসময় দেওয়া থাকবেই। কে এর মান ছাড়া কখনোই তুমি অঙ্ক করতে পারবা না। এই মানটা কখনোই মুখস্থ করতে হয় না, এই মানটা দেওয়া থাকে প্রশ্নে বা উদ্দীপকে, কে এর মান দেওয়া থাকবে। সবাই কি কথাটা বুঝতে পারছেন? বুঝতে পারছি। তবে কিছু কিছু স্পেশাল কেস থাকবে। হ্যাঁ, তবে কিছু কিছু স্পেশাল অঙ্ক থাকবে যেখানে কে এর মান দেওয়া থাকবে না, সেক্ষেত্রে কে এর মানটা আমাকে মুখস্থ করে করতে হবে। তবে এই সকল অঙ্ক কমই পরীক্ষা আসে। যেহেতু আমাদের কম পরীক্ষা আসে, তো বুদ্ধিমানের কাজ হচ্ছে কে এর মানটা মুখস্থ করে নেওয়া। অ্যাসিডের জন্য কে এর মানটা ফিক্সড, এই মানটা কখনো চেঞ্জ হবে না, কারণ ধ্রুবক, ধ্রুবক কখনোই চেঞ্জ হয় না। যে জিনিসটা সময়ের পরিবর্তনের সাথে চেঞ্জ হয় তাকেই বলা হয় চলক। কিন্তু যে জিনিসটা সারা জীবন কখনোই চেঞ্জ হয় না, আজীবন সেম থাকে, তার নামই তো ধ্রুবক। তো যেহেতু চেঞ্জ হচ্ছে না অ্যাসিডের জন্য কে এর মানটা একটা ধ্রুবক রাশি, এই মান যেহেতু চেঞ্জ হচ্ছে না, এই মানটা চাইলে মুখস্থ করতে পারি। আর সি হচ্ছে কি? সি হচ্ছে ওই যে ঘনমাত্রা পরিচয়। ব্যাস, এই হচ্ছে আমাদের প্রথম আলফার বের করার সূত্র, আলফা ইকুয়াল টু রুট ওভার অফ কে বাই সি। সবাই কি এই 3 নম্বর সূত্রটা বুঝতে পারছো? মুখস্থ হইছে? সর্বশেষ 4 নম্বর সূত্র। 4 নম্বর সূত্র হচ্ছে, আচ্ছা কে এর মানটা আমি দেখাবো। মিম, তোমার কথাটা বাজতেছে, আমি শুনতে পাচ্ছি না, তুমি আবার একটু কষ্ট করে বলো কে এর মানটা কি হলো। তার বলতেছি কে যে একটা ধ্রুবক রাশির মান আল্লাহ, তোমার কথা আমি কিছু শুনি নাই। আচ্ছা, আবার কষ্ট করে পরে বইলো। মানে কথা নেট প্রবলেম, নেট প্রবলেম হচ্ছে মুখস্থ মানটা বলতে বলছে মনে হয়। আচ্ছা যাই হোক, আমি পরে দেখাবো না, এটা লেখা আছে আমার উদ্দীপকে থেকে পাওয়া যাবে, সমস্যা নেই। দেখো তো লাস্ট অফ অল আলফা সূত্র হচ্ছে আলফা ইকুয়াল টু রুট ওভার অফ কে বি বাই সি। আগে ছিল কে এ বাই সি, এখন কে বি বাই সি। তো কে বি বাই বলতে বোঝায় ক্ষার এর জন্য, ক্ষার এর জন্য বিয়োজন ধ্রুবক। তো আমাদের কেবির মানটাও আমাদের ফিক্স থাকবে, কারণ কেবিটা আসবে ক্ষার থেকে, কে এটা আসবে অ্যাসিড থেকে। কেবি বলতে বোঝায় ক্ষারের বিয়োজন ধ্রুবক, এই মানটা আমাদের মুখস্থ রাখতে হয়, তবে দেওয়া থাকে। ব্যাস, এই হচ্ছে আমাদের 4টা স্পেশাল সূত্র।
পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস আয়রন ঘনমাত্রা এইচ প্লাস আয়রন ঘনমাত্রা ইকুয়াল টু আলফা ইন্টু সি, আলফা ইকুয়াল টু রুট ওভার অফ কে এ বাই সি এবং আলফা ইকুয়াল টু রুট ওভার অফ কে বি বাই সি। ব্যাস, এখন আমরা ঝটপট অঙ্ক করা শুরু করব। এই হচ্ছে 4টা বেসিক সূত্র। এই পর্যন্ত যে যে কথাগুলো বলে আসছি, বুঝে আসছি, কারো কোনো প্রশ্ন আছে এখানে? বাকিরা কথা বলো, বাকিরা সবাই যারা আছো উপস্থিত ক্লাসে বুঝতে পারছো ভালো করে? জি স্যার। আচ্ছা, জি স্যার। ওকে, তাহলে এখন আমরা যাই, আমরা প্র্যাকটিস শুরু করি। তো আমরা প্রথমেই 23 সালে আসা, আমার একটু সূত্রটা একটু ধরেন স্যার, আমি নোট করতেছি। এই ধরলাম সূত্র, যাইও না, ধরলাম তোমারে। স্যার বলতেছি যে বেশি কথা কইলে আর বেশি মেসেজ লিখলে তো যারা পরে মানে রেকর্ড ক্লাস দিব তাদের তো অনেক বিরক্তিকর লাগবো। আচ্ছা, এসএমএস কি বেশি দিতেছে এই জায়গায় অনেকে? না না না, ওকে স্যার। ওকে, না বেশি এসএমএস তো হচ্ছে না। যাই হোক, নাবিলা মানে কয়েকবার নেট প্রবলেমের জন্য চলে যাচ্ছ, মন খারাপ কিছু কারণ নেই, হয়েছে না সেহেতু চলে গেলাম, সময় নাই তো আমাদের। হ্যাঁ, ওকে জি স্যার। ওকে, তো চলো বাচ্চারা আমরা এখন প্র্যাকটিস করি। নাবিলা একটু আমাকে জানাও, নাবিলা তোমার কি নেটের সমস্যা করতেছে আজকে বেশি? না নাবিলার কথাটা আমি ওরকম ভাবে শুনতেছি না। নাবিলা একটু আমাকে জানতে পারবা তোমার কি নেটের প্রচুর সমস্যা হচ্ছে আজকে? ইউজ প্রবলেম? আই এম এক্সট্রিমলি সরি, নাবিলার কথাটা আমার এখনো আসতেছে না, ভয়েস থেকে কোনো শব্দই হচ্ছে না নাবিলার থেকে। আচ্ছা, একটু কষ্ট করে দেখো, যতটুকু পারো আমরা কন্টিনিউ করি। দেখো, ওহে বাচ্চারা, আপনারা খেয়াল করে দেখেন তো আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? আমি একটু জুম করলাম তাহলে। হ্যাঁ, দেখা যাচ্ছে ভালো করে? ওকে, তো বাচ্চারা খেয়াল করো, এখানে আমাদের উদ্দীপকের মধ্যে না একটা রাশির মান দেওয়া আছে। এখন বলতে হবে এখানে কি কে এর মান দেওয়া আছে না কে বি এর মান দেওয়া আছে। দেখো তো, দেখা যায়? দেখতে পারো? তার কে এর মান দেওয়া আছে। এক্সিলেন্ট। এই যে কে এর মান দেওয়া আছে, যে কে এ, কে এ, যদিও স্ক্রিনটা একটু ছোট দেখা যাচ্ছে, আমি জুম করে দেখি পারি কিনা, দেখা যায় না? এই যে বাংলা লিখে দিয়েছে জৈব অ্যাসিড। হ্যাঁ, ভেরি গুড। আপনার এখানে অল্প তো স্যার কি বললা বুঝি নাই নাবিলা। মিম বলতেছি স্যার আপনার লাইটের পাওয়ার অনেক অন্ধকার লাগতেছে। পাওয়ার কম? কি বলো? আমার তো লাইটের পাওয়ার ঠিক আছে, মাশাআল্লাহ, যথেষ্ট লাইট। অন্ধকার লাগতেছে? জি স্যার, মানে ফুল ব্রাইটনেস দিলে দেখা যায়, মানে আনলে দেখা যায় না। তোমার হয়তো বা ওই মোবাইল স্ক্রিনের ব্রাইটনেসটা কমে গেছে, এরকম হচ্ছে। আমার তো ঠিক আছে, আমার তো নেট স্পিড ফুল। তার মোবাইলের সমস্যা স্যার, আমার ঠিক আছে সব কিছু। আমার তো লাইটও ফুল দেখা যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না দিকে। চলো আমরা অঙ্কটা শুরু করি। দেখো, ঢাকা বোর্ড 2023 সালে আসা প্রশ্ন। এখানে আমাদের কি বলছে খেয়াল করো, যে বলছে এখানে প্রথম পাত্র দ্বিতীয় পাত্র, প্রথম পাত্রে দেওয়া আছে 60 ml 0.2 মোলার এইচ এ এর দ্রবণ, দ্বিতীয় পাত্রে দেওয়া আছে 40 ml 0.7 মোলার MOH এর দ্রবণ। এখানে বলছে যে এইচ এ একটি জৈব অ্যাসিড যার কে এর মান অ্যাসিডের বিয়োজন ধ্রুবক 1.8 ইন্টু 10⁻⁴। এই মানটা সবসময় ফিক্সড অ্যাসিডের জন্য। আমি আবার বলতেছি, জৈব অ্যাসিড কে এর মানটা হচ্ছে 1.8 10⁻⁴, এই মানটা ফিক্সড। এখন বলতেছে এম এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। ওকে, মোটামুটি এতটুকু বুঝছি, এটা হচ্ছে উদ্দীপক। এখন আমাদের গণন প্রশ্নে কি চাইছে দেখো, উদ্দীপকের প্রথম পাত্রের দ্রবণের পিএইচ গণনা করো। দেখছো কি বলছে? প্রথম পাত্রে যে বিক্রিয়াটা হচ্ছে বা যে যৌগটা আছে এইচ এ যৌগ, জৈব অ্যাসিড, এই যৌগটার পিএইচ এর মান কত বের করতে হবে। সবাই কি প্রশ্নটা বুঝতে পারছেন ভালো করে? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। মানে তোমার অসুস্থ লাগতেছে শরীর?
নাবিলা, আমি বুঝতে পারিনি তুমি কি বলছো, তোমার কি খারাপ লাগতেছে? না স্যার ওইটা বলি নাই, মানে সি এর মান কিভাবে বের করবো ওইটা বলি। আচ্ছা নাবিলা, হ্যাঁ তোমার কণ্ঠস্বরও হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, তোমার কি কণ্ঠ মানে মানে তোমার কথাগুলো না আগে শুনতে পেতাম ভালো সুন্দরভাবে, কিছুক্ষণ ধরে না কণ্ঠগুলো কিরকম অস্পষ্ট লাগতেছে। নেট প্রবলেমের জন্য এরকম কি, মানে কথাগুলো মানে অনেকটা স্লো, মানে আস্তে আস্তে শুনতেছি এরকম লাগতেছে আমার কাছে। একটু জোরে কথা বলতে পারবা নাবিলা? স্যার আমার কথা শোনা যায় না স্যার? শুনতে পাই কিন্তু আস্তে, কণ্ঠটা হচ্ছে স্লো, মানে আস্তে আস্তে শুনতে পাই। আগে যেরকম উচ্চস্বরে লাউডলি শুনতাম এরকম লাউডলি শুনি না। স্যার নেট প্রবলেম। ও আচ্ছা, বুঝতে পারছি। কি জিনিস বলতেছিলাম আমি বুঝি না, বলতে হবে কষ্ট করে। নিরঞ্জন উত্তর দিছো, তবে উত্তরটা রাইট হয় নাই, সরি, আবার চেষ্টা করো। হ্যাঁ বলো এবার। ঘনমাত্রা কিভাবে বের করবো? ও, ঘনমাত্রা কিভাবে বের করবা তাই তো? জি স্যার। আচ্ছা, আমাদের ঘনমাত্রা বের করার সূত্র ছিল না, এই যে দেখো, পিএস বের করার সূত্র হচ্ছে পিএস মাইনাস লগ এস প্লাস আইনের ঘনমাত্রা। এখন এস প্লাস আইনের ঘনমাত্রা বের করার সূত্র তো আছে, এই যে আলফা ইন্টু সি। বুঝছো সিস্টেম? স্যার সি এর মান কই পাবো? কে এর মান তো দেওয়া আছে, এই যে এইখানে, এই যে দেওয়া আছে তো, এই যে কে এর মান 1.8, সি এর মান কি স্যার? সি 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 এর মান, সি ঘনমাত্রা। জি স্যার, জি স্যার। ওহে বাচ্চারা, তোমরা কি দেখতেছো না পাত্রের মধ্যে এই ঘনমাত্রার মানটা যে দেওয়া আছে, তোমাদের কি চোখ পড়তেছে না? আর একটু নিচে ধরেন তো প্রশ্নটা দেখি। 0.2 মোলার তো দেওয়াই আছে স্যার, ঘনমাত্রা কি এক্সিলেন্ট, করে এই বের তো করবেন? বুঝতে পারছো, এই তো নিরঞ্জন, ভেরি গুড। পোলাপাইন গুলা যে কই তাকায় ক্লাস করে আল্লাহই ভালো জানে। এই যে দেখো তোমরা তাকাচ্ছ কিন্তু স্ক্রিনের মধ্যে 60 ml, এটা কিসের পরিচয়? ml দিয়ে তুমি কি বুঝো? ml মানেটা কি? পাত্রের আয়তন না ঘনমাত্রা? আয়তন। আয়তন, আয়তন। ভেরি গুড। সমাজ গে আয়া, সবাই বুঝছেন লাইনটা? ml বলতে স্যার সাউন্ড না। ml বলতে বোঝায় পাত্রের আয়তনের পরিচয়। আর এই যে বাচ্চারা দেখতেছো 0.2 m, বড় অক্ষরে m, এই m মানে কি? মোলার। মোলারের সংক্ষিপ্ত পরিচয় m, আর মোলার হচ্ছে পাত্রের ঘনমাত্রার একক, সি এর পরিচয়। এইবার বুঝতে পারছো নাবিলা কিভাবে বের করতেছি আমরা ঘনমাত্রা সি এর মান? নাবিলা, তুমি কি ক্লাসে উপস্থিত আছো? আমাকে জানাও। নাবিলা, বুঝতে পারছো কি? না, একটু ওয়েট করো। আচ্ছা, আসলে নাবিলার কণ্ঠ থেকে অনেকটা সাউন্ড কম হচ্ছে, তো নাবিলা একটু কষ্ট, লিঙ্ক কেটে আবার জয়েন করতো, লিঙ্ক কেটে আবার জয়েন করে দেখো পারো কিনা, হ্যাঁ, কারণ কথাগুলো বুঝতেছি না, অনেকটা ছিল। এস আগে দেখাইছিলেন। অ্যান্সার বলবো? আচ্ছা বলো অ্যান্সার, চ্যাট বক্সে লিখে দাও, চ্যাট বক্সে লিখে দাও। আচ্ছা, যায় না? আচ্ছা মুখে বলো, আচ্ছা মুখে বলো। 2. আচ্ছা, ওকে ওকে, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হইছে। স্যার আমি অঙ্কটা করছি, স্যার একটু দেখেন। দাঁড়াও, তোমার লোডিং হচ্ছে, ঘুরতেছে। নিরঞ্জন, কোথায় ভুল করছো চেক করো। তুমি তো উত্তরটা প্রথমে দেওয়ার চেষ্টা স্যার করছিলে। পাইছি, বুঝছি স্যার, বুঝছি স্যার, বুঝছি। উরি উরি আল্লাহ, যেই কনফিডেন্স তোমার, পাইছি। আচ্ছা ওয়েট, আচ্ছা মিম তো দিছো, বুঝছি, মিমের এতটুকু প্রথমটা দেখলাম, পরেরটা এক্সিলেন্ট, মাশাল্লাহ, বেঁচে থাকো তুমি, বেঁচে থাকো। নাবিলা তুমি পারছো, তোমাকে আমি ফার্স্ট দিলাম, সেকেন্ড হয়েছে আমাদের মিম সেকেন্ড দিলাম, থার্ড হয়েছে জানি না কে হয়েছে, তবে এখানে নিরঞ্জন তো বলছে যে পারছো। স্যার নাবিলার আগে কিন্তু স্যার আমি অঙ্কটা করে দিছি, পরে নাবিলা, আমি অঙ্ক করে দেওয়ার পরে নাবিলা উত্তর করছি।
তাই তাই হ্যাঁ স্যার আমি আপনাকে করছি স্যার। ও তাহলে নাবিলা সেকেন্ড, মিম ফার্স্ট। প্রিন্টিং মিস্টেক, হ্যাঁ কিছু মনে করে না মিম। তাহলে মানে প্রিন্টিং মিস্টেকের কারণে তুমি ফার্স্ট হয়েছো, সরি আমি বলতে ভুল করছি, তুমি ফার্স্টে ছিল, সেকেন্ড হয়েছো, এখন তুমি ফার্স্ট, আর নাবিলা হচ্ছে সেকেন্ড। আর হ্যাঁ, ক্লাসের বাকি বাচ্চারা যারা আছো তোমরা হয়তো বা করতেছো কিনা জানি না, পারতেছো কিনা তাও জানি না, চেষ্টা করো, পারবা। তো আমি তোমাদের বুঝিয়ে দিই, হ্যাঁ আমি জাস্ট সিকোয়েন্সটা বলি, বুঝবা। আমাদের এটা হচ্ছে ঘনমাত্রা সি এর মান, ওবি স্যার স্যার মানে কি বুঝলাম না, কি বললা? ও বাই স্যার স্যার ফার্স্ট থেকে সেমি সেকেন্ড হয়ে গেলাম স্যার। কথা বুঝি না, বলো কষ্ট করে আরেকটু বলো তো, কি বললো এটা? স্যার বললাম যে প্রথম থেকে সেকেন্ড হয়েছিলাম। ও না, তুমি না বললা ওই যে পরে দিছো, মিম তো দিছে আগে, যাই হোক ফার্স্ট সেকেন্ড থার্ড কি দিলেই হলো একদম। দেখো তো সবাইকে বলি, পিএস বের করার জন্য সূত্র কিন্তু এটা, পিএস ইকুয়াল টু মাইনাস লগ এস প্লাস এন এর ঘনমাত্রা। তো এস প্লাস এন এর ঘনমাত্রা বের করার জন্য সূত্র হচ্ছে এটা, আলফা ইন্টু সি। এখন আলফার মানটা আমার লাগবে, সি এর মানটা দেওয়া আছে 0.2, ক্লাসে নতুন যারা আছে বুঝছো, সি এর মান দেওয়া আছে, আলফা মান বের করতে হবে। দ্রুত কথা বলো, সময় কম আমাদের, তাড়াতাড়ি বলতে হবে। মুশফিক, অঞ্জনা, আয়েশা, ফাতেমা নূপুর, খাদিজা, কবিতা, মারিয়া, মিম, মিম তো করছো, মুর্শিদা, প্রকাশ, সেতু, বুঝছো, দ্রুত বইলো। আলফা মান লাগবে, সি মান দেওয়া আছে। আচ্ছা আলফা মান বের করার জন্য সূত্র কি ছিল? এই যে জি দুইটা, স্যার বুঝছি। গুড, দুইটা ছিল, আলফা ইকুয়াল টু কে এ বাই সি বা কে বি বাই সি। হ্যাঁ ভেরি গুড। এখন আলফা ইকুয়াল টু কে এ বাই সি দিয়ে আলফা আমরা বের করি, কে মান দেওয়া আছে, সি মান দেওয়া আছে, চলো ঝটপট শুরু করি। তো লিখতেছি, উদ্দীপকের পাত্রে দ্রবণের ক্ষেত্রে আমাদের আলফার মান হবে রুট ওভার অফ কে এ বাই সি, কে এর মানটা হচ্ছে 1.10^4, নিচে সি। তো এটাকে ভাগ করলে বর্গমূল করলে আলফা মান পাওয়া যাচ্ছে 0.03। তো আলফা পাইয়া গেছি, বুঝছো সবাই লাইনটা? সংক্ষেপে বলছি, সংক্ষেপে কথা বললো, বুঝছেন? স্যার। আচ্ছা শেষ। এরপর আমাদের লাগবে কি, আলফা পাওয়ার পরে বের করতে হবে এই যে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। তো এইচ প্লাস আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু আলফা ইন্টু সি। তো এইবার লিখবো যে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা এইচ প্লাস আলফা ইন্টু সি, আলফার মান বসা দাও 0.03, সি এর মান 0.2, গুণ করলে 6 × 10^3 মোলার। আমি তো দ্রুত বলতেছি নাকি বুঝতেছো তোমরা? এটা আশা করি বুঝতে পারবা, ইজি না? বুঝতেছি স্যার। ওকে, আমি এত দ্রুত পড়াই না, হ্যাঁ যেহেতু মোটামুটি অনেকে পারছে এই জন্য আমি দ্রুত পড়াই দিলাম আজকে, বা এই অংশটা দ্রুত পড়লাম। এইবার দেখো আমরা কিন্তু বের করে ফেলছি, এইচ প্লাস আয়নের মান বের করে ফেলছি 6 × 10^3। ক্লাসের সবাই বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন আছে এই জায়গার মধ্যে থাকলে বলতে পারো, আমি তোমাকে আবার বুঝাবো। সবাই বুঝছো অঙ্কটা? জি স্যার। আচ্ছা এবার ওকে, এবার দেখো আচ্ছা থ্যাঙ্কস ফর ইমেজ, দেখি কি ইমেজটা দিয়েছে। আচ্ছা মিম মিম ইমেজ স্যার স্যার ওই যে মেমের, হ্যাঁ ওইটার জন্য অনেক উপকৃত হয়েছি। উপকারী ছিল, আচ্ছা ঠিক আছে ওকে। এবার দেখো তো আমাদের এই এস প্লাসের মানটা আমি এখানে বসা দেবো, মাইনাস লক করে দেবো, ব্যাস। তো লিখবো যে আমরা জানি পিএইচ ইকুয়াল টু মাইনাস লক এস প্লাস আয়নের ঘনমাত্রা। লেখার পরে জাস্ট আমরা এস প্লাস আয়নের ঘনমাত্রার মানটা ফার্স্ট ব্র্যাকেট লিখে দেবো, মাইনাস লক লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 6 × 10^3 লিখবো। এখন এটা ক্যালকুলেশন কেমনে করতে হবে? এখন ক্যালকুলেশন করার জন্য তোমাকে প্রথমেই ক্যালকুলেটরটা হাতে নিতে হবে, তারপরে লিখতে হবে মাইনাস, কারণ কি প্রথমে একটা মাইনাস সাইন আছে। তো প্রথমেই মাইনাস চাপ দিলা, মাইনাস চলে আসলো, এরপরে লিখতে হবে লগ। লগ কোথায় আছে? এই যে এই জায়গার মধ্যে লগ আছে, দাও চাপ, লগ চলে আসছে। এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিলেও পারো না দিলেও পারো, ফার্স্ট ব্র্যাকেট দিলেও হয় না দিলেও হয়। এবার মানটা লিখবা 6 × 10^3। ওকে, তো আমি লিখতেছি 6 × 10^, ইন্টু বলতে ইএক্সপি -3, শেষ, সমান চাপ দাও 2.22, এটাই অ্যান্সার। দেখো 2.22 শেষ। ক্লাসের সবাই বুঝছেন কেমনে করলাম, ক্যালকুলেশনটা কেমনে করলাম? জি স্যার। এবার নাবিলার কণ্ঠস্বর ঠিক আছে, মানে ভয়েস থেকে কথা শোনাচ্ছে সবার ভালো। মুশফিক, অঞ্জনা, ফাতেমা, স্যার আমি হচ্ছে ওই যে, হ্যাঁ স্যার আমি তো ইয়ারফোন দিছিলাম এতক্ষণ, এখন খুলছি, এখন শোনা যায়? ওরে বাপস, তাই নাকি? ইয়ারফোন লাগিয়ে ক্লাস করতেছো? স্যার এই জন্যই মনে হয়।
হ্যাঁ হ্যাঁ এই জন্য, এখন বুঝছি স্যার। হ্যাঁ এই জন্য ইয়ারফোনের জন্য এই কথাটা মানে বললাম। স্যার ইয়ারফোন লাগালে কথা মানে অনেক আস্তে আস্তে শোনা যায়। মানে ইয়ারফোন লাগাইলে মনে হয় ওই যে কণ্ঠস্বর ভালো শোনা যায়। সাবিরা ইসলাম জয় করে যাচ্ছে, সাবিরাকে হেল্প করো, শুনতে পাচ্ছে না, বলো তো মিম বলে দাও, বা কবিতা বলে দাও সাবিরাকে। কবিতা তো মনে হয় নাই আছে। তার ওই সময় আমি মেসেজ লিখি ওই গেছে গাতার আবার লেখো, কেমনটা লাগে? আবার লেখো কষ্ট করে। সবাই কি পারবো না? এই যে লগের যে ফাংশনটা মান বে করতে, এটা কি পারছো সবাই? এটা কেমনে করছি আমি জানো? এটা তো আমাকে জানো না, পারবা? স্যার পারি, জি স্যার পারবো। ওকে, বাকি পোলাবেনি তো কথা কয় না, বাকি পোলাবেনি যে কথা কইতো আমি তো খুশি হতাম জি বেশি। স্যার পারবো। আর তোমরা তো পারবা হ্যাঁ, মাশাআল্লাহ, পারবো। আমরা জানি তো। ওই যে বাকি পোলাবেনি নতুন তো, ওরা তো কিছুই করে না, ওরা তো চুপচাপ ক্লাস করতেছে। আচ্ছা, এই যে আমি এই যে 10 লিখি নাই, জানো আমি কি লিখছি? মাইনাস দিয়া লগ চাপ দিয়া 6 লেখার পরে আমি ইন্টু মিন্টু চাপ দেই নাই কা। তো ইন্টু মিন্টু চাপ না দিয়া কি করছি, এই যে ইএক্সপি চাপ দিছি, -3 লিখছি, শেষ। এই ইএক্সপি চাপ দিলে কিন্তু যে 10 টু দি পাওয়ার কাজটা করে ফেলে, ইএক্সপি শেষ। ওকে, পোলাবাইন্ডি বুঝতে আশা করি, এটা নাই আর কোনো আলোচনা নাই। ক্লাসের সময় আছে 7 মিনিট, সরি লিঙ্কের সময় আছে 7 মিনিট, 7 মিনিট পর লিঙ্ক চলে যাবে, নতুন লিঙ্ক দিব। তো চলো এবার আমরা আরেকটা স্পেশাল অঙ্ক নিয়ে হাজির হই, যেটা পিএস বে করতে বলছে। ওকে, তো আশা করি এটা বুঝছেন, এটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই, এটা নিয়ে কারো কোনো সমস্যা নয়। আশা করি পিএইচ এর অঙ্ক করতে পারবেন। হ্যাঁ, নতুন অঙ্ক নিয়ে হাজির হচ্ছি, দেখি এই অঙ্কটা কারা কারা করতে পারেন। তো একটু ওয়েট করো, আমি নতুন অঙ্ক নিই, পিএইচ এর অঙ্কই বে করে তোমাদের দেখাবো। জাস্ট আমাদের করতে হবে, পিএইচ এর মান বের করতে হবে। একটু সময় দাও, আমি বে করতেছি। হ্যাঁ, একটু দূরে তো বুঝছো, আমি টপিক ওয়াইজ বে করে শুরু করব, তোমরা ইজিলি বুঝতে পারবে। হ্যাঁ, পেয়ে গিয়েছি। বরিশাল বোর্ড 2023 সালে আসা প্রশ্নটাই আমরা এখন সলভ করার ট্রাই করবো, যেটা পিএইচ এর একটা অঙ্ক। যারা পারবা চ্যাট বক্সে লিখে জানাবা, দেখি ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়। সিস্টেমটা বুঝছেন আপনারা সবাই, এখন জাস্ট দুধ করবেন। দেখো আমাদের এখানে দেখা যাচ্ছে কিনা ভালো করে একটু জানাও তো, সবাই কি দেখতে পাচ্ছ ভালো করে, স্পষ্টভাবে দেখা যাচ্ছে? জি স্যার সব ঠিক আছে। এখানে দেখো 3টে পাত্র দেওয়া আছে, পাত্র এক্স, পাত্র ওয়াই, পাত্র জেড। আচ্ছা, আমাদের গণকে বলছে এক্স পাত্রের দ্রবণের পিএইচ হিসাব করতে হবে। সাবিরা জয়েন করছো ক্লাসে, অনেকক্ষণ ধরে তুমি কণ্ঠ শুনতে পাও নাই আমার, কারণ তোমার স্পিকার অফ ছিল, এতক্ষণ অফই ছিল, এখন অন হয়েছে। সাবিরা তুমি শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। সাবিরা ইসলাম, হ্যাঁ সাবিরা কথা বললেই বুঝতে পারবো। সাবিরা একটু কথা বলার চেষ্টা করো। সাবিরা কথা বলার ট্রাই করলে খুশি হতাম। তোমার স্পিকার অন আছে এখন, কথা বলো একটু, শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? আচ্ছা সাবিরা, স্যার অ্যানসার বলি। ও অ্যান্সার বলবা, মাশাআল্লাহ বের করে ফেলেছো অলরেডি। ওকে বলো দেখি। স্যার 3.377। কি বললা এটা তুমি? 3.377 শিওর? জি স্যার। নিরঞ্জন কিন্তু একটা বলছে, দেখো 2.38 বলছে, আর তুমি কি বলছো? 3 পয়েন্ট সামথিং। তো স্যার আমি এটাই বলছি স্যার, আচ্ছা। জানি না কারটা ঠিক। নিরঞ্জন শুনতেছো? তুমি বলছো 2.3 সামথিং, আর নামিও বলছে 3.3 সামথিং। স্যার কই ভুল করলাম আমি? তো অবাক, অবাক। আমি কিন্তু বলি নাই রাইট রং কাউন্টটাই বলি নাই, আমি বলছি কিন্তু দুইজনেরটা দুই রকম। ওটাও ঠিক হতে পারে স্যার, জানি না। আচ্ছা যাই হোক, এখন নাবিলা আর হচ্ছে নিরঞ্জন, তোমাদের নিজেদের প্রতি কনফিডেন্স কতটুকু যে স্যার আমারটাই হইছে, আমার মন বলতেছে? স্যার স্যার আমি আচ্ছা তুমি নাবিলা? স্যার ভুল হলে হয়েছে স্যার, আমারটা আমি ঠিক স্যার, এইটাই। আরে না ওইটা না, তুমি মানে কনফিডেন্স যে হ্যাঁ আমারটাই হয়েছে, আমি সবকিছু করছি, আমারটা ভুল না, আমারটাই ঠিক আছে, কিন্তু নিরঞ্জনটা ভুল হয়েছে। জি স্যার। স্যার আমারটা ঠিক, কারটা ভুল এটা জানি না। আচ্ছা নিরঞ্জন, তোমার কি মতামত? স্যার
তুমিও কি আমি তো স্যার আমি আবারও করতেছি স্যার, আমি এটা মধ্যে কনফিউজ না, বাট আমি এটা কনফিডেন্স দিতেছি তো হইছে আমার। আচ্ছা তোমার তাহলে হয়েছে। কিছু করার নেই। আচ্ছা, অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি, একজনেরটা সঠিক একজনেরটা ভুল। এখন কারটা সঠিক কারটা ভুল আমি বলতেছি একটু পরে। আচ্ছা, তো মুশফিকা তো উত্তর দিলা 3 পয়েন্ট সামথিং। আচ্ছা, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট হয়েছো নাবিলা, সেকেন্ড হয়েছো মুশফিক, আর চেষ্টা করছো নিরঞ্জন, একটু চেষ্টা করো আর একটু, ইনশাল্লাহ হয়ে যাবে। এই ক্লাসটা রেকর্ড করে সেভ করতেছি, পরবর্তী ক্লাসে লিঙ্ক দিচ্ছি একটু পরেই, ওয়েট করবা সবাই। আসসালামু আলাইকুম, আমরা এখানে ছিলাম। তো এখানে আমাদের পিএইচ বের করতে হবে। তো পিএইচ বের করার সূত্র যে ছিল সেই সূত্রে আমরা চলে যাই। আমাদের সূত্র ছিল পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এস প্লাস এন এর ঘনমাত্রা। তো এস প্লাস এন এর ঘনমাত্রা আগে বের করতে হবে আলফা ইন্টু সি দিয়ে। তো এখানে আমার সি হচ্ছে ঘনমাত্রা। দেখো তো এক্স পাত্রের দ্রবণের পিএইচ বের করার জন্য এক্স পাত্রের ঘনমাত্রা দেওয়া আছে কত মোলার বলো তো? 0.1 মোলার। 0.1 হচ্ছে সি এর মান, এই সি এর মান, ব্যাস পেয়ে গেলাম। এখন আলফা বের করবো। আলফা বের করার জন্য আমাদের এই এক্স পাত্রে দেওয়া আছে কে এর মান, কে এ হচ্ছে একটা এসিড। যদিও স্ক্রিনে দেখা যাচ্ছে একটু ঘোলা, এখানে কে এটা দেখা যাচ্ছে কিনা ভালো করে, কে বিও হইতে পারতো, কিন্তু না, এটা কে এ। আমি দেখাচ্ছি, একটু জুম করলে দেখতে পাবো তোমরা, এই যে দেখা যাচ্ছে একটু একটু হয়তো বা, হ্যাঁ কে এ হবে, যদিও ক্লিয়ার না পুরোপুরি, কিন্তু এটা এই সিডের, বুঝছো? আর এখানে এটা আবার এই হ্যাঁ বলি, এখানে একটা বিষয় হচ্ছে কি, আমি বলছিলাম কে এটা হচ্ছে ধ্রুবক রাশি, কিন্তু এটা অ্যাসিড হিসেবে ভ্যারি করে। অ্যাসিডের পরিচয়টা যদি বিভিন্ন রকম হয় সেই হিসাবে কে এর মানটা বিভিন্ন রকম হয়। যেমন সালফিউরিক অ্যাসিডের জন্য কে এর মান একরকম, H2SO4 জন্য একরকম, HCl এর জন্য একরকম, নাইট্রিক অ্যাসিডের জন্য একরকম, মানে অ্যাসিডের তোমার ভিন্নতার উপর ভিত্তি করেই কে এর মানটা ভিন্ন রকম হয়। H2SO4 এর জন্য কে এর মান সবসময় ফিক্স থাকবে, চেঞ্জ হবে না, কিন্তু অন্য অ্যাসিড হলে চেঞ্জ হবে। যেমন এখানে এইচ এ একটা অ্যাসিড দেওয়া আছে, তার মানটা ভিন্ন, কিন্তু এটাকে শিখছিলাম যে অন্য একটা মান ছিল, 1.8 সামথিং সামথিং ছিল। তার মানে হচ্ছে আমার অ্যাসিডের নাম চেঞ্জ হইলে আমাদের কে এর মানটাও চেঞ্জ হয়ে যায়। কথা বুঝতে পারছেন সবাই? কথা বলেন। আচ্ছা, কমপ্লিট। এবার দেখো, তো এখন আমরা কিন্তু আগের মতো কি বের করবো, আলফা বের করবো, কে বাই সি দিয়ে করবো। তো চলো শুরু করি। তো লিখতেছি যে এক্স পাতের দ্রবণে এইচ এ ধ্রুবল অ্যাসিড, এর কে এর মান দেওয়া আছে 1.76 10^6, ঘনমাত্রা হচ্ছে সি এর মান এত মোলার। তো আমরা জানি যে আলফা ইকুয়াল রুট ওভার অফ কে বাই সি, এই মানটা, এইটা আসলে একটা সূত্র আর কি, অসওয়াল্ড লঘুকরণ সূত্র। অসওয়াল্ড এই লঘুকরণ সূত্র, এটা বিজ্ঞানী অসওয়াল্ড আবিষ্কার করেন, তার নাম অনুযায়ী হয় অসওয়াল্ড লঘুকরণ সূত্র। তো আলফা মান আমরা পেয়ে যাই 4.195 10^3। তো এইচ প্লাস এন এর ঘনমাত্রা বের করবো আলফা ইন্টু সি দিয়ে। তো এই যে আলফা মানটা আর সি মানটা গুণ করলে এরকম হয়। এখন আমরা পিএইচ যদি বের করতে চাই আগের মতো, পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এস প্লাস এন এর ঘনমাত্রা, জাস্ট এই মানটা লিখে থার্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট লিখে দিব। তো মাইনাস লগ করে দিলেই উত্তরটা বের হয়ে যাবে 3.38। তো পিএইচ এর মানটা পেলাম 3.38, ব্যাস কমপ্লিট। হ্যাঁ স্যার, ওই তো স্যার প্রথমে আমার হইতো, আমি তাহলে 10^4 ধরছি। ও 4 ধরছিলা এই জন্যই। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, অঙ্কটা অনেক ইজি ছিল, পারছো। ক্লাসে বাকিটা আমাকে বলো, বাকিরা বুঝতে পারছো বাকি অংশটা ভালো করে? কথা বললো প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ বুঝতে পারার জন্য। এবার আমরা যাই নেক্সট। ফাতেমা নূপুর, একটু কথা বলো তো, তুমি ক্লাসে আছো কি? তুমি কি বুঝতে পারতেছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো চলো আমরা এখন নেক্সট প্রশ্নে যাই। হ্যাঁ, তো এখানে আমাদের স্যার মানে বলো। আমি অঙ্কটা দিচ্ছিলেন এটা অনেকক্ষণ আগে করে দিচ্ছি। ওহো, তার মানে মিম ফার্স্ট হয়েছে নাকি? তাহলে তো মিম ফার্স্ট। আরে না স্যার, স্যার আমি হইছি স্যার। তুমি করছো নাবিলা এসেছে স্যার। না? স্যার, এবার নাবিলা ফার্স্ট। ও আচ্ছা, এবার নাবিলা ফার্স্ট হয়েছে। আচ্ছা, তো হ্যাঁ, নাবিলা যেহেতু ফার্স্ট হয়েছে, নাবিলাকে কনগ্রাচুলেশন। নাবিলা, তুমি ফার্স্ট হয়েছো, শুনতে পাচ্ছ? তুমি প্রথম হয়েছো নাবিলা, শুনতে পাচ্ছ? এখন তুমি আমাদের নাবিলারে বলেন এবার মিষ্টি পাঠায় দিতে। হ্যাঁ, তো এই তো দেখছো, মনে কথা, আমার মনে কথা বলেছে। আল্লাহ,
আমি এখনই বলতাম কথাটা যে নাবিলা একটা মিষ্টি খাও আমাদেরকে, তুমি ফার্স্ট হয়েছো, কংগ্রাচুলেশন। তুমি মিম বলে দিছো, এটা কোনো হইলো? এটা আমি বলতাম, তুমি বলে দিছো। আচ্ছা, ওই দেখছো ওই যে নিরঞ্জন দেখছো ফার্স্ট হওয়ার ভয়ে, সরি মিষ্টি খাওয়ার ভয়ে ওই বলছে না। আল্লাহ, নাবিলা চলে গেল দি। এই এটা ঠিক হইলো? নাবিলা কি মন খারাপ করছে? আরে এমনি দুষ্টামি করছি না। স্যার নাবিলা মেবি নেট প্রবলেম। ও নেট প্রবলেম না, ওই যে মিষ্টি কথা বলছি তো, নাকি মেনটেন করলে আবার। আচ্ছা যাই হোক, দেখো আমরা যাই, আমাদের এই অঙ্কটা আসলে পারবা আশা করি। এই যে কে এ, এটা এই অঙ্কটা করে দেখো তো, এটাই। এরপরে দাঁড়ান করে ফেলতেছি। হ্যাঁ করে ফেলো, হ্যাঁ এগুলো করে ফেলো, আমি দেখি নতুন টাইপের অঙ্ক বের করি, এটা করে ফেলো সবাই। চ্যাট বক্সে বলবো, উত্তর চ্যাট বক্সে বলবা, হ্যাঁ আমি স্যার দেখতেছি। 25 নাম্বারটা, স্যার 25 নাম্বারটা করতাম এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই করবে, এটাই করবা। হ্যাঁ একটু দ্রুত করো। ওই ওই নিরঞ্জন মিষ্টি খাওয়ার ভয়ে না কইছে, থাক বুঝতে পারছি, নিরঞ্জনের সামনেই বললাম। স্যার আমি এমন না স্যার, ওর যেমন সাথে বলবেন কিছু কম না। তুমি তো এইটাকে বলেছো যে থাক ফার্স্ট হওয়া লাগবো না, যখন মিষ্টি কথা বলেছি তখনই তো বলছো না থাক লাগবো না। আচ্ছা অ্যাজ এ ফান, এটা ফান করলাম আমরা। আচ্ছা একটু করো, হ্যাঁ কর, চেষ্টা করো। হ্যাঁ নাবিলা চলে গেল, এটা কোন হইল? ওকে মন খারাপ করলো নি, আল্লাহ জানে। আমি জাস্ট মিষ্টি কথা বলছি, আপনি ফান করছি, জাস্ট ফান অনলি। পোলাপাইন তাড়াতাড়ি করো নাকি, লিখে বয়েছি তো আমি। করছো করছো, অঙ্ক শেষ? স্যার সবটুকু সাজায় গুছায় লিখতেছি, একটু দেরি লাগবে। ও সাজায় গুছায় লেখা লাগবো? আহা, এত সাজ গোছের প্রয়োজন নেই, ধূপ ধাপ করবা সে অঙ্ক। ও নাবিলা চলে আসছে, নাবিলা শুনতেছ? 4.74। আচ্ছা 4.74। আচ্ছা আচ্ছা, এটা স্যার আমারও মনে আইছে আহ, সেম স্যার, ওই যে মুশফিকের সাথে সেম। 4.74, ওকে কনগ্রাচুলেশন। আচ্ছা 4.74, আচ্ছা থ্যাংক ইউ বলছো মুশফিক, থ্যাংক ইউ বলছো নিরঞ্জন। নাবিলা তুমি কি শুনতেছো নাকি মন খারাপ করে চলে গেছো আবার? ও না আসো, নাবিলা একটু কথা বলো তো, শুনতেছো কিনা? নাবিলা। স্যার মিষ্টি খাওয়ানোর ডরে স্যার আমি 2 নম্বরে বললাম। না, নাবিলা শুনতে পাইনি, আর বলতে পারবা কষ্ট করে? নিরঞ্জন তো মিষ্টি খাবার ভয় 2 নম্বরে পড়ছে। আচ্ছা, আর বাকি বলে ডি কিছু মনে করো না, তোমাদেরও কিছু বলি, ডোন্ট মাইন্ড। অঞ্জনা, নূপুর, মারিয়া তোমরা কি করতে পারছো? মিম মিম কই, মিমও কইরো। মুর্শিদা তুমিও কইরো, আমাকে জানাইও। আমি আসলে ওই নাবিলার কথা শুনতেছি না, নাবিলার স্পিকার অন হচ্ছে কিন্তু কথা আসতেছে না, হয়তো বা কোনো সমস্যার কারণে। আচ্ছা এটা আমাকে জানাইও। প্রকাশ চন্দ্র আসো, ফাতেমা নূপুর এটি করতে পারতেছো কি আমাকে একটু জানাও তো। মুর্শিদা, ফাতেমা নূপুর আসো, অঞ্জনা আসো, প্রকাশ চন্দ্র আসো, পারতেছো তোমরা? জি স্যার। আচ্ছা আমাকে জানাও, হ্যাঁ করতে পারলে আমাকে জানাও, কত পাইছো উত্তরটা তাও আমাকে জানাও। মিম তুমি কোথায় গেছো? তোমার তো রেসপন্স পাচ্ছি না, তুমি কি আসো ক্লাসে? করছো অঙ্ক? জি স্যার। স্যার দেন গেছে নাকি, আমার অনেক নেট সমস্যা করতেছে। আচ্ছা আচ্ছা দেখতেছি। আচ্ছা দেখি। নাবিলা তুমি এটা কি করলা? মুশফিকেরটা বেরোলো 4 পয়েন্ট সামথিং, নিরঞ্জনটা 4 পয়েন্ট সামথিং, তোমারটা কেন 2.52 বেরোলাম? তো এটাই বুঝলাম না, হোয়াই? 4 পয়েন্ট 74, আচ্ছা থ্যাংক ইউ বলছো মুশফিক, থ্যাংক ইউ বলছো নিরঞ্জন, নাবিলা তুমি এটা কি করলা? মুশফিকেরটা বেরোলো 4 পয়েন্ট সামথিং, নিরঞ্জনটা 4 পয়েন্ট সামথিং, তোমারটা কেন 2.52 বের হইলাম? তো এটাই বুঝলাম না।
নাবিলা শুনতেছ? নাবিলা বলে সরি মিম শুনতেছ? স্যার এমনই তো হয় স্যার। তোমার এমনই হয়? তাহলে মুশফিক আর নিরঞ্জন তোমরা কি করছো? মিম তুমি করো এই মনে রুট ওভার করো না এটা দেখো রুট ওভার করে দেখো রুট ওভার করো না মনে হয় এই কারণে এমন হইছে মুশফিক, নিরঞ্জন, তোমরা কি কনফার্ম তোমাদেরটা হয়েছে? হ্যাঁ মুশফিক, নিরঞ্জন, তোমাদের কি হয়েছে? তোমরা কি কনফার্ম? স্যার নাবিলারে বলেন স্যার নেটে 100 একবার বের করে দেয়। ও আচ্ছা, ইন্টারেস্টিং ক্লাস তো এই জন্য আর কি বের করে দেয়। আচ্ছা দেখি নাবিলা জয়েন করছে, আর বাকি বাচ্চারা একটু কথা কও না। প্রকাশ চন্দ্র, মুর্শিদা, মারিয়া, ফাতেমা নুপুর, অঞ্চনা, তোমরা কি পারতেছো না? তুমি একটু কথা বলো, করছো স্যার কি? স্যার 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 বলো স্যার বলো 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 বলো। স্যার মিমেরটা হইছে আরে মিমেরটা হইছে তোমরা কইলা কেন? দেখছো ইন্টারেস্টিং একটা মুহূর্ত। আমি মিহিমকে বলতাম যে মিহিম তুমি কেমনে পারছো অঙ্কটা, নিরঞ্জনটাও হয় নাই, মুশফিকেরটাও হয় নাই, কিন্তু প্রথম দিকে আমি একটু চাইছিলাম ইন্টারেস্টিং করতে, নিরঞ্জন কি করলা নিরঞ্জন, ছি। স্যার এটা- আবার ক্যালকুলেটর নিয়ে বসে রইছি, ক্যালকুলেটর নিয়ে আবার চাপতেছি যে কোথাও ভুল হয়েছে নাকি। না নিরঞ্জন কাজ ঠিক করো না। এই যে তুমি ওই মিমের যে একটা মন দুপ দুপ করতেছিল, তুমি এটা শান্ত করে দিছো, বুঝছো? স্যার আমি আমি স্যার ওরে বলতেছি যে তুমি কি রুট ওভার করছো কিনা আমি নিজেই করি নাই স্যার তুমি করলাম আবারই তুমি নিজেই করো নাই? আচ্ছা থ্যাংক ইউ মুর্শিদা 2.52। হ্যাঁ এক্সিলেন্ট, থ্যাংক ইউ হয়েছে মুর্শিদা। নাবিলা, নাবিলা শুনতেছো? এটা আমাকে জানাও। স্যার এই মাত্র স্যার এখন দেখছি আচ্ছা স্যার করছে আমি 2.52 ও আচ্ছা 2.52। এখন তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড কোনটা হবা? ফার্স্ট না, তুমি থার্ড হইছো। ফার্স্টে হয়েছে মিম। আর মজা হচ্ছে কি জানো? স্যার মিষ্টি স্যার মিষ্টি ও মিম মিলে গেছে। মতে হয় মিম, মতে হয় মিষ্টি। এখন মিম আমাদের মিষ্টি দিবে, মিষ্টি খাওয়াবে, শুনতেছো? জি স্যার। এই তো নামের সাথে কাজও মিলতে হবে, ঠিক আছে? মতে মিম, মতে মিষ্টি। আচ্ছা তো খুশি হলাম তোমরা পারছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এরপরে সত্যি কথা বলতে আজকে না আমি বেশি হাসতেছি, জানি না আল্লাহ জানি কি একটা অবস্থা সামনে হইব। স্যার আমি যেখানে বসে, স্যার। হ্যাঁ স্যার অনেকগুলো বাড়ির কাজ দিয়ে দেন এগুলো স্যার কারণ খুব মজা পাইলাম এই অঙ্কগুলো করে আল্লাহ দেখছো কত সুন্দর একটা উপহার দিলাম আমাদের। সবাই একটু যাও না, চ্যাট বক্সে যাও। আমার তো মনে হচ্ছে স্যার সত্যি স্যার আজকে ক্লাসটা অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, সত্যি আমার অনেক ভালো লাগছে, কারণ আমি এত হাসি নাই কখনো, এরকম ক্লাসে হাসি নাই। আইসিটি ক্লাসে তো আমি হাসি হাসি, এই ক্লাসে অনেক হাসতেছি। আর সত্যি কথা তোমাদের এই ক্লাসটা আমার অনেক ভালো লাগছে। আইসিটি ক্লাসের চেয়ে এই ক্লাসটা মনে হচ্ছে অনেকটা মানে কি মানে আরো ভালো লাগতেছে আর কি। দেখো তোমরা স্যার সবাই, আমাদের মুশফিকের তো মিষ্টি ছবি পাঠাই দিয়েছে। মুশফিক ভাই অলরেডি স্যার রসগোল্লা পাইছে আমি কিন্তু রসগোল্লার প্লেট সামনে নিয়ে বসে আছে, কিন্তু দুঃখের বিষয় একটা রসগোল্লা আমি খাইতে পারতেছি না, কষ্ট লাগছে। মুশফিক আমাকে কষ্ট দিয়ে আর ঠিক করলে না। তুমি তুমি দিছো ঠিক আছে, যদি রসগোল্লা সত্যি দিতে আমি অনেকটা খুশি হইতাম। যাক থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। যে সত্যি কথা যে রসগোল্লা না সরি মিষ্টিগুলা একবারে সামনাসামনি মিষ্টির মতো, কিন্তু একটা না মিষ্টি খাওয়া যাচ্ছে না। জাস্ট কি বলা যায়, দুঃখে কষ্টে আমার মনটা ভেঙে গেল। মুশফিক শুনতেছো আমার কথা? মুশফিক আচ্ছা তো দেখছো নাবিলা, নাবিলা বলে, আচ্ছা হ্যাঁ নাবিলাও আছে এর মধ্যে, নাবিলা আসো, নিরঞ্জন আসো, মিম আসো। তোমরা কিন্তু আমাকে এই সান্ত্বনাটুকু দেওয়ার জন্য মিষ্টির ছবি পাঠাও নাই, যে এই মিষ্টি ছবিটা ওই মুশফিক পাঠাইছে এবং আমি খুশি হয়েছি। তোমাদের তোমাদের কালকে মিষ্টি কিনে না আপনার এই ছবি তুলা দেব না, এখন তো ঘরের মধ্যে মিষ্টি নাই স্যার। তাহলে ওই মুশফিক বলো কেমন? মুশফিকের ঘরে কি মিষ্টি ছিল আগে থেকেই? ওই যে কত সুন্দর করে মিষ্টি ছবি দিয়ে আমাকে শান্ত করলো, আমার কষ্টটা বুঝলো। তোমরা বুঝলে না কেন? গুগল থেকে সার্চ করে হলো তোমাদের উচিত ছিল একটা মিষ্টির ছবি দিয়ে আমাকে মন শান্ত করা, যেটা তোমরা পাও নাই। তোমরা ব্যর্থ, তোমরা ফেইলর। হ্যাঁ স্যার ব্যর্থ হয়ে গেলাম জীবন যুদ্ধে আরো পিছিয়ে গেল আর একদম পিছিয়ে গেলাম হ্যাঁ জীবন যুদ্ধে আরেক ধাপ পিছিয়ে গিয়েছে। তোমাদের মনে রাখতে হবে কোন মুহূর্তে গিয়ে তোমাদের কাজ করতে হবে, মনে রাখতে হবে, তাই না? তোমরা যদি এরকম ভাবে, হ্যাঁ স্যার কষ্ট পাবেন না,
দেখা হলো, অবশ্যই খাওয়া। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। হ্যাঁ, তোমরা যদি এরকমভাবে ইন্টারেস্টিং মুহূর্তে ইন্টারেস্টিং না হইতে পারো, ইন্টারেস্টিং না করতে পারো, তাহলে কি হবে বলো? আমাদের জীবন কি চলবে? চলবে না। সিলেবাস কি শেষ হবে? বাচ্চারা বলো তো, বাচ্চারা বলো তো, বুকে হাত রেখে সিলেবাস কি শেষ হচ্ছে নাকি হবে কখনো? শেষ হচ্ছে, হবে স্যার, হবে, হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, সিলেবাস শেষ হয়ে যাবে। এভাবে হয়ে যাবে। হ্যাঁ, যাই হোক, তো খুশি হলাম। থ্যাংক ইউ সো মাচ আপনারা পারছেন। তো আজকে আমি সর্বশেষ একটা স্পেশাল অঙ্ক দিয়েই ক্লাস শেষ করব। প্রায় আমাদের 11:55 বাজে। সত্যি কথা বলতে আল্লাহর রহমতে আজকে ক্লাসটা আমি এতটাই যে সুন্দরভাবে করতে পারবো, এতটাই মজা নিয়ে তোমাদের সাথে উপভোগ করতে পারবো, এটা আমি কখনো কল্পনাও ভাবি নাই, স্বপ্নও ভাবি নাই। সত্যি কথা, এটা আজকে অনেকটা আমার কাছে ভালো লাগতেছে। তো এই হচ্ছে আমাদের সর্বশেষ একটা স্পেশাল প্রশ্ন। এই প্রশ্ন দিয়ে আমরা আজকে স্পেশাল ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। ওকে, তো একটু সবাই খেয়াল করে দেখো এখানে আমাদের কি বলা হচ্ছে। বরিশাল বোর্ড 2022 সালে আসা প্রশ্ন। আমাদের এই পাত্রে দেওয়া আছে HCOH দ্রবণ। এটা হচ্ছে তোমার মিথানোইক অ্যাসিডের দ্রবণ। মিথানোইক অ্যাসিডের 50 ml দেওয়া আছে আয়তন, আর 0.3 হচ্ছে মোলার, মানে ঘনমাত্রা। সি এর মান দেওয়া আছে, আর কে এর মানটা দেওয়া আছে 1.10^4। এখন বলছে এই পাত্রের দ্রবণের H+ আয়নের মোলার ঘনমাত্রা নির্ণয় করো। তো এখন এখানে কিন্তু আমাদের পিএইচ বের করতে বলে নাই, আমাদের বলছে কি এই পাত্রের দ্রবণের H+ আয়নের মোলার ঘনমাত্রা, মানে H+ আয়নের ঘনমাত্রার মান বের করতে বলছে। আয়নের ঘনমাত্রা বের করলে অঙ্ক শেষ। pH এর মান বের করলাম না। এক্সিলেন্ট, এই তো মাশাআল্লাহ। আমি কাদেরকে পড়াচ্ছি? যারা প্রশ্ন দেখলে উত্তর বলতে পারে। ভেরি গুড, ট্যালেন্টেড, সুপার এক্সিলেন্ট। এই তো বুঝতে পারছেন, আমাদের বলা হয়েছে শুধুমাত্র H+ এর মোলার ঘনমাত্রা নির্ণয় করো, পিএইচ বের করতে বলে নাই। আমাদের জাস্ট বের করতে বলছে H+ আয়নের ঘনমাত্রার মান, মানে আলফা ইন্টু সি, এই রাশির মানটা বের করবো, ব্যাস হয়ে গেছে অঙ্ক। কথা কি বুঝছো সবাই? H+ আয়নের ঘনমাত্রা। হ্যাঁ, এখনই করবো, অবশ্যই করো, এখনই করে ফেলো। স্যার অ্যানসার বলি। ও স্যার প্রশ্ন দেন স্যার, ও স্যার প্রশ্ন দেন। আচ্ছা, তুমি অ্যান্সার বলবা, আমি তোমাকে প্রশ্ন করবা। দেখছো নিরঞ্জন, দেখো দেখো স্টুডেন্টরা, নাকি স্যার? স্টুডেন্টরা আমাকে ঠেট মারে, দেখান স্যার প্রশ্ন দেখান। ওই মনে পড়ে একটা বাচ্চা বলছিল, এই দিবি না খাতা, এক্ষুনি দে। মনে পড়ে তোমাদের? দিবি না খাতা, এক্ষুনি দে। আমি তো গেস। আচ্ছা, যাই হোক, নিরঞ্জন বলছে দেখান স্যার প্রশ্ন দেখান, এক্ষুনি দেখান। আচ্ছা, হ্যাঁ বলো নাবিলা, বলো কি ছিল তোমার উত্তরটা? অ্যানসারটা তো শুনুন স্যার। হ্যাঁ স্যার বলো। 0.0073। ইয়া কি কইলা তুমি? 0.0073, এটা তো দেখা যেতেছে না। সাইন্টিফিক অ্যামাউন্টটা বলো তো, সাইন্টিফিক অ্যামাউন্টটা বলো তো একটু, এ তো মিলে না। 7.34 into 10 inverse 3। 7.34 ইন্টু 10^3। তুমি কি কনফার্ম, শিওর? ইয়েস স্যার। আমি আবারও তোমাকে জিজ্ঞাসা করতেছি, তুমি কি কনফার্ম? অঙ্কটা কি হয়েছে তোমার? জি স্যার। আচ্ছা, একটু দেখি। নিরঞ্জন বলছে, হ্যাঁ নিরঞ্জন বলো তো। স্যার এবার নাবিলার মিষ্টি খাওয়ার না। মাইনাস। দেখছো, এই যে মিম কিন্তু চালাক। সবাই নোয়াখালী চলে এসে খাওয়াবো স্যার। না, মিম কিন্তু চালাক হয়েছে বুঝছো, আর কিন্তু করছে, অঙ্ক দেখায় নাই। কেন দেখায় না জানো? তুমি যে আগে বলছো এই জন্য, মানে দেখতেছে মিম যে দেখি কে আগে বলে, কারণ মিষ্টি খাইতে হবে তো, এই জন্য আর কি। দেখছো মিমও যা বলছে তুমিও তাই বলছো, তেমনি মিমে আগে অঙ্কটা করছে। আমরা প্রমাণ হইলাম যে মিম ফার্স্ট হয়েছে, কিন্তু মিম সেকেন্ডে দিয়েছে। এই প্রমাণ হচ্ছে মিম মিষ্টি খাওয়ার জন্য ভয় ছিল। সবাই কি একমত? কথা স্যার আমি স্যার মিমকে মিষ্টি খাওয়াতে বলেন, আমি কিছু বলবো না। না, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে বলো তো? ক্লিয়ার না? না স্যার ছবি তুলতে লেট হয়ে গেছে। স্যার কোনো ভেজাল নেই স্যার, মিমকে মিষ্টি খাওয়াতে বলেন। এই তো দেখছো, মিম কিন্তু বরাবর ফার্স্ট হচ্ছিল, কিন্তু ও বলতেছে আমি সেকেন্ড হয়েছি, থার্ড হয়েছে, কারণ মিষ্টির ভয় মিম বলতে চায়নি। আচ্ছা, হ্যাঁ এবার থ্যাংক ইউ। নিরঞ্জন কি বলছিলা? নিরঞ্জন পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝছো বলে। আচ্ছা, ওইটাই না, 7 পয়েন্ট সামথিং 10^3। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ ওকে, স্যার। এক্সিলেন্ট। হ্যাঁ এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ পারসেন। এই তো আমাদের সূত্র হচ্ছে H = আলফা ইন্টু সি। আলফা মানটা বের করবো √k/c, কে এর মানটা দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, ভাগটা করে দিব, তো আলফা মানটা পেয়ে যাবো এটা। তো আমাদের H+ আয়নের ঘনমাত্রা হচ্ছে আলফা ইন্টু সি, ব্যাস উত্তর হচ্ছে আমাদের 7.3 10^3 মোলার। আলহামদুলিল্লাহ, আমরা ক্লাস করে মজা আ গয়া। মজা আ গয়া।
সত্যি কথা বলতে আজকে ক্লাসে আল্লাহর মধ্যে অনেকটা মজা করছি। আইসিটি ক্লাস ওই ক্লাসটা আমি কখনো কল্পনা ভাবিনি যে এত সুন্দর একটা ক্লাস তোমাদের আজকে নিতে পারবো বা এত মজা করবো। সিরিয়াসলি বলতেছি, আমি এখন পর্যন্ত যতদিন পড়াইছি এত মজা কখনো করিনি। করছি টুকটাক, কিন্তু এরকম মজা কোনো ক্লাসে আমি করতে পারিনি যেটা আজকে করলাম। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমাকে সমবেদনা দেওয়ার কোনো দরকার নেই। সমবেদনা দরকার নেই, কি বলো, এত সুন্দর একটা মুহূর্তগুলো আমরা পার করলাম। তোমরা যদি সমবেদনা বলে কাজটা শেষ করো তাহলে হবে। যারা ক্লাস রেকর্ড দিতেছে ওরা কি মনে করবে? অর্থাৎ মনে করবে যে ক্লাসটা আসলে সমবেদনা ছিল। যাই হোক, তোমরা কেউ কিছু মনে করো না, যারা রেকর্ড ক্লাস দেখতেছো তোমরা মনে রাখবা ক্লাস আমাদের সুন্দরভাবে হয়েছে, সার্থক হয়েছে, এবং আমরা অবশ্যই বুকে হাত রেখে বলতে পারি আমাদের সিলেবাস কমপ্লিট হবে। সবাই একমত? কথা বলো কেন? জি স্যার একমত। আপনি কি আনাজ ইনশাআল্লাহ। বিষয় গেলে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কি বললাম আমি বুঝি নাই। বলতেছি আপনি কি আনাজ বাইরে অনুসরণ করতেছেন? না, আমি বলতেছি আনাস ফেদ্রোস ভাইয়া যেই ব্যাচে আমি তো সেই ব্যাচে, তাই না? 18 ব্যাচে স্টুডেন্ট ছিল আনাস ভাইয়া, আমি ছিলাম 18 ব্যাচে ঢাকা বোর্ডে। তো আমি তো বলতেই পারি তার মতো একটা করতেই পারি, স্বাভাবিক। কারণ সে যেই ব্যাচে আমি সেই ব্যাচে, আমি তো তার সিনিয়র না জুনিয়র না, ব্যাচমেট হইতে পারে। সে দিনাজপুর বোর্ড, আমি ঢাকা বোর্ড। তো আমি তো ওই লেভেল না, সরি, ওই মানুষের, ওই ইয়ারের, কি বলা যায় এটা, মানে ওই সময়ের মানুষ, তাই না? তো এটা তো করাই যায়। আলহামদুলিল্লাহ, তো আজকের মতো আমাদের স্পেশাল ক্লাসটা এখানেই কমপ্লিট করতেছি। থ্যাংক ইউ সো মাচ, তোমাদেরকে অনেক কষ্ট দিলাম এবং তোমরা অনেকটা কষ্ট করে ক্লাস করছো, অনেকটা খুশি হয়েছি। রাত বাজে প্রায় 11টা না 12টা 1 বাজে। আলহামদুলিল্লাহ খুশি হলাম, তোমরা অনেকটা কষ্ট করে ক্লাস করছো। থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।